দীর্ঘ 2 থেকে 3 বছর হবে আমি জাহাজ চালানোর ভিডিও বা জাহাজ সংক্রান্ত কোনো ভিডিওই দিতে পারছি না। অনেকেই আমার পুরাতন ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে আপনি এখন আর ভিডিও দেন না কেন, জাহাজ চালানোর ভিডিও দেন না কেন। কিন্তু আমি তো 2 বছর ধরে জাহাজ চালাই না। আমি এখন এই সাময়িক 2 বছর ধরে একটু সমস্যায় আছি, যে আমার সামান্য কত ভুলের কারণে আসলে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। আপনারা যারা জাহাজের চাকরি করতেছেন সবাই কিন্তু এই চাকরিটার একটু গুরুত্ব দেন। যখন এটাকে অবহেলা করবেন, অন্য কিছু করার চেষ্টা করবেন, তখন কিন্তু এই চাকরি থেকে আপনি আপনার মনের অজান্তেই আপনি চলে গেলেন, ছেড়ে দিলেন, বা চাকরি চলে গেল, কিন্তু পরে পস্তাবেন বা ভালো কিছু যদি করতে না পারেন। তা আমার ক্ষেত্রে এমনটা হয়েছে। আমি প্রথম ভেবেছিলাম যে জাহাজের ডিপার্টমেন্টে এত লোকের চাপ, অনেক লোক, তাও অনেক লোক আসতে চায় আগ্রহী। কিছু লোক এই ডিপার্টমেন্ট থেকে সরে যাওয়া দরকার বিভিন্ন সাইডে, কোনো ব্যবসায় বা অন্য কোনো ডিপার্টমেন্টে বা বিদেশে, এটা ভেবেছিলাম। আমি চেয়েছিলাম যে অন্য কিছু করব, ইংলিশে স্পিকিংয়ে ক্লাস করতে চেয়েছিলাম, ইংলিশ কোচিং সেন্টার দিব, বা ঢাকা শহরে এই প্রাইভেট কার চালাবো, এগুলো ভেবেছিলাম। কিন্তু আসলে জাহাজের চাকরিটা হচ্ছে সোনার হরিণ। এখন আমি বুঝতে পারতেছি যে এই চাকরিটা এত দামি এবং এত গুরুত্বপূর্ণ। মাস গেলেই টাকা বেতন দিয়ে দিচ্ছে। জাহাজের চাকরিতে গ্রুপ কোম্পানিতে যারা চাকরি করে তারা জানে বেতনটা মাস গেলেই ফেসে পেয়ে যাবে। জাহাজ চলুক বা না চলুক তাতে কোনো সমস্যা নেই। এই চাকরিটা এই জন্যই খুব ভালো। আর এই চাকরিতে প্রমোশনের যে ব্যাপার আছে, কোর্স করা, পরীক্ষা দিয়ে আগানো, এই জিনিসটাই খুবই ইন্টারেস্টেড ব্যাপার, যেটার কারণে আমি বেশি জাহাজের চাকরিতে ইন্টারেস্টেড ছিলাম। প্রমোশন পাওয়া, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা, এইটা। তো এখন আমি চাকরি যখন ছাড়ি তখন তো আমার এই টাকা ছিল। আমি একটা ভিডিও করেছিলাম যে এই যে আমি যেই টাকা পেয়েছি এটা দিয়ে কী করব। রাইড শেয়ার করতে চাই মোটর সাইকেলে, অথবা একটা ইজি বাইক কিনেও চালাতে চাই সাময়িক, মানে পরে চাকরি পাওয়া পর্যন্ত। তখন আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে রাইড শেয়ারটা ভালো হবে ঢাকাতে। তো পরে একটা মোটর সাইকেল কিনে রাইড শেয়ারও করেছি ঢাকাতে, আর ভিডিও দিয়ে দেওয়া হয় নাই। তো রাইড শেয়ার করার পরে এরপরে আমার মায়ের পক্ষ থেকে নিচে আসছে ঢাকায়, রাইড শেয়ার করি, বকাবকি করছে, অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন সমস্যা। পরে বাড়িতে চলে আসতে বললো, বাড়িতে চলে আসলাম। তখন রমজান মাস ছিল, বাড়িতে ছিলাম। তারপরে মাছের প্রজেক্ট করেছিলাম। মাছের প্রজেক্টে আমার ওই যখন 2024-এ চাকরি, তো 24-এ ছাড়ছি, 24-এ মাছের প্রজেক্ট করেছি। আগের বছরও 50,000 টাকার মাছ ছিল। 24-এর বন্যায় যখন হঠাৎ করে বন্যা দেখা দিল, সাময়িক কিছুটা মাছ ঘেরাও করে রাখতে পারলেও পরে যখন দ্বিতীয় দফা আবার বন্যা হলো তখন আর মাছ রাখতে পারি না। আমার 3 লক্ষ টাকার মাছ বন্যায় চলে গেছে। পরে আমি কিছু মেডিসিন এবং আদার প্রয়োগ করে কিছু মাছ আবার রেখেছি, ছোট ছোট কিছু আসছে। পরে ওই এলাকার একটা সরকারি কালভার্ট ছিল, বন্যার পরবর্তীতে আমি যখন ওখানে আবার চালি বসাই, আবার একটু বৃষ্টিতে হানি একটু হালকা বেড়েছে, দুপাশে পানি প্রায় সমান ছিল, কিন্তু তারপরেও এলাকার কিছু লোক শত্রুতামি করে আমার চালিটা তুলে দিয়েছে। তখন আমি অসুস্থ ছিলাম, পা কাটা ছিল, পায়ে ব্যান্ডেজ ছিল, আমি রাস্তা আসতে পারি নাই, বৃষ্টি ছিল। তখন কিছু লোক এই এই আমার চালিটা তুলে দিছে। একজন ছিল প্রধান, তার লগে আরও কিছু সঙ্গ একসাথে হয়ে আমার চালিটা তুলে দিয়েছে। তখন বৃষ্টি চলাকালীন সব মাছ চলে গেছে। এরপর থেকে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, আমার আর মানসিক শক্তিও নাই। তখন বর্ষাকাল। তারপরে আমার বাইরে অটোরিকশা ছিল, ইজি বাইক আর কি, অনেক অঞ্চলে ইজি বাইক বলে, যে আমি এখন যেটা বেশি বসে আছি, হ্যাঁ ইজি বাইক একটা আমার বাইরে আপাতত আমি তখন চালানো শুরু করি। পরে ইজি বাইক কিছুদিন চালাই, 8 মাস চালাইয়া আমি কিছু টাকা জমা করেছি, 60,000 টাকার মতো। পরে আমি এটা কিনেছি আমার এক পরিচিত লোকের কাছ থেকে। এটা সেকেন্ড হ্যান্ড কিনেছি, কিনে আমি এটাতে অনেক কাজ করাইছি। তখন আমার 1,03,000 টাকার মতো এটা লেগেছে। আমি গাড়িটা একটু দেখাই। আজ থেকে 2 বছর পরে এটা কিন্তু আমার নতুন ভিডিও। আমি কিন্তু এই 2 বছর ধরে ক্যামেরার সামনে কথা বলি নাই, বলতে পারি নাই, বা প্লেস পাই নাই, নিরিবিলি জায়গা পাই নাই। আমি এই রোডে ভাড়া নিয়ে আসার জন্য 6 মাস অপেক্ষা করেছি, কিন্তু দিনের বেলা আমার এই রোডে কখনো ভাড়া হয় নাই, হয়েছে সব রাতে, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। তো এই রোডটা একবারই একটা নিরিবিলি রোড। এই রাস্তাটা কিছুদিন আগেও কাঁচা ছিল, 1 বছর আগে আমি যখন আসছি। ফাঁকা হয়েছে যে 6-7 মাস 8 মাস এরকম হবে, 1 বছর পূর্ণ, বা 1 বছর হতে পারে। এর আগে কাঁচা ছিল। তা আমি ইজি বাইক চালাই যে প্রায় 1.5 বছর হয়ে গেছে। এখানে এটা চন্দ্রগঞ্জ থেকে চাটখিলে যে রাস্তাটি আসছে উত্তরে, ওখানে প্রায় 4 কিলোমিটার আসলে 4 নম্বর পোল আছে একটা। 4 নম্বর পোলের থেকে একবারে পোলের গোড়া দিয়েই পশ্চিম দিকে একটা রাস্তা আসছে। এটা হচ্ছে সেই রাস্তা। এটা দুপাশে একবারে গ্রাম অঞ্চলের মতো, শহরাঞ্চল যেরকম ঠিক সেরকম, মানে ফসলের জমি আর পাতলা পাতলা বাড়ি, এই অল্প একটু অংশ। ওইদিকে গেলে আবার বাড়ি ঘন।
আবার ওই দিক দিয়ে গেলে জেলিয়াই উঠে চাটখিল যাওয়া যায়, আর এই দিক দিয়া দক্ষিণ দিকে গেলে চন্দ্রগঞ্জ। তো এই রোডে আমি 6 মাস অপেক্ষা করছি যে দিনের বেলা একটা ভাড়া নিয়ে আসলে আমি ক্যামেরার সামনে কিছু কথা বলবো, বা আমার যারা বলতেছে ভিডিও দিই না কেন, কেন দিচ্ছি না, বা আমি বর্তমানে কী অবস্থা আছি আমি একটু জানাবো, এটা আমার ইচ্ছা ছিল। তো দিনের বেলা ভাড়া পাই না, আজকে একটা ভাড়া পাইছি, রেট কম হইলেও আমি নিয়ে আসছি, কিন্তু আমার এখানে তো একটা, আমি তো ক্যামেরার সামনে কিছু কথা বলতে চাই, অনেক দিন হয়ে গেছে, সেই কারণে আসছি। এই হচ্ছে আমার গাড়িটা, আমি ছাদওয়ালা গাড়ি নিয়েছি, আর গাড়ির ভিতরে গরমকাল খুব গরম, এই জন্য ফ্যান একটা লাগাই দিছি, তারপরে একটা বক্স লাগাই দিছি। বক্সটা লাগানোর কারণ ছিল যে আমি যখন রাতের বেলায় গাড়ি চালাই, আমি বেশিরভাগ সকালে লেটে বের হই, রাতে একটা পর্যন্ত চালাই। তো একটা সময় মাঝে মাঝে আমার, যখন আমি খাইলে গাড়ি নিয়ে দূর থেকে আসি তখন আমার ঘুম ধরে, তো বক্স বাজায় দিলে তখন আমার ঘুমের লাইটটা কেটে যায়, তখন আর অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে না। নইলে আমার ঘুমে অনেক সময় রাস্তার বাইরে একবার আমি একটা দিকে ছিল ইকবালের দিকে, এদিকে নাম আছে পাঁচপাড়া, আমি অল্পের জন্য বেঁচে গেছি। এমন ঘুমের ঝোঁক আসছিল, হঠাৎ করে আমি দেখি সামনে দিকে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, আমি দিয়ে একটা কাঠ দিয়ে নিজেকে বাঁচালাম। এরপর থেকে আমি খুব কেয়ারফুল, আরও কয়েকবার হয়েছে ঘুমের কারণে গাড়ি রাস্তার বাইরে চলে যাওয়ার অবস্থা। রাত্রেবেলা ঘুম কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস, বিপজ্জনক। ঘুমের কারণে রাতে বেশিরভাগ গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ঘুম তাড়ানোর জন্য 1 কাপ কফি খেয়ে নিলে ভালো হয়। আর ঘুম আসলে কিন্তু গাড়ি চালানো উচিত না, একটু রেস্ট করে নিতে হয়, বা একটু মিউজিক বাজাই দিলে তখন কিন্তু ঘুমের লাইটটা কেটে যায়, একটু মুখ ধুয়ে নিলে। তো আমি আমার দুইটা প্রয়োগ করি এখন। তো সারা রাত আগে যখন সারা রাত গাড়ি চালাতাম, জাহাজ চালাতাম, তখন কফি খেতাম। এখন তো রাতে আমি 12টা একটা বন্ধ করে দিই। তো সাময়িক যদি ঘুম আসে আমি তো গাড়ি বন্ধ করে দেবো, গ্যারেজ পর্যন্ত যাওয়া বা দূরে গেছি সেখান থেকে আসা পর্যন্ত আমার যে সাপোর্ট দরকার, সেজন্য আমি এই বক্সটা বাজাই দিই ঘুমের লাইটটা কাটার জন্য। তো আমি কিন্তু এর মধ্যে জাহাজের চাকরির অনেকগুলো বিজ্ঞাপন পেয়েছি ফেসবুক বা বিভিন্ন লিঙ্ক থেকে বা পরিচিতর মাধ্যমে, কিন্তু আমি যাই নাই। কারণ আমি যাচ্ছি না কেন, আমি জাহাজে যে পোস্টে ছিলাম আমি তো সেই পোস্টের থেকে আরও বড় পোস্টে যাওয়ার জন্য চাকরিটা ছাড়ছি। তো আমি কিন্তু বড় পোস্ট ছাড়া জাহাজে যাচ্ছি না, ওই পোস্টে যাব না। আমি তো 3rd ক্লাস কোর্স করে পরীক্ষা দিয়ে 3rd ক্লাস মাস্টার সার্টিফিকেট পাস করছি আলহামদুলিল্লাহ আছে। এখন আমি 2nd ক্লাস কোর্স করবো, আমার সময় হয়ে গেছে, 2 বছর ওভার হয়ে 3 বছর হয়ে গেছে। তো আমি এখন 2nd ক্লাস কোর্স করে কিন্তু আমি তারপরে জাহাজে উঠবো, যেটাতেই উঠি আমি আগের পদে উঠলেও 2nd ক্লাস পাস করে উঠবো। তারপরে আমি চাকরিতে ওঠার পরে আমি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা দিতে আমার 1 দিন সময় লাগবে। তারপর পরীক্ষা পাস করার পরে আমি প্রমোশন নেওয়ার চিন্তা করবো। তবে আমি এখন 2nd ক্লাস কোর্স করা ছাড়া জাহাজ আর উঠবো না। অনেকে আমার কাছে ইতিমধ্যেও আগের ভিডিওগুলোতে কমেন্ট করে চাকরি চাচ্ছেন, তো আমার নিজেরই এখন নাই, ও ডিপার্টমেন্ট নাই, বিদায় আমি এখন কাউকে দিতে পারি নাই চাকরি বা হেল্প করতে পারতেছি না। তো আবার যদি কখনো এই রোডে ভাড়া নিয়ে আসি আবার কথা বলবো, এই ইজি বাইক চালাইয়া দৈনিক কত টাকা ইনকাম করা যায়, আর আমি কোন এলাকায় চালাই, এখানে আমি দৈনিক কত হারে মাসে কত করে সঞ্চয় করতে পারি, জমা করতে পারি, এটা নিয়েও আমি কিন্তু একটা ভিডিও করবো, যেহেতু আমি আপাতত এটা চালাই। ততদিন পর্যন্ত সবাই অপেক্ষা থাকুন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।